আচ্ছা, অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে কেউ কিছু জানেন? পরিচিত, পূর্ব পরিচিত কারোর? আচ্ছা, অ্যাডোবি ফটোশপ হচ্ছে ফটো এডিটিং এর সফটওয়্যার, যেটা হচ্ছে রাস্টার সফটওয়্যার, রাস্টার গ্রাফিক্স, ঠিক আছে, যেটা পিক্সেল বেস কাজ করে। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস কাজ করে, যেটার মধ্যে কোনো পিক্সেল নাই। আপনি আনলিমিটেড পর্যন্ত একটা শেপে মডিফাই করতে পারবেন, যত খুশি তত জুম করতে পারবেন, যত খুশি তত বড় ছোট করতে পারবেন। একটা শেপে যতবারই মডিফাই করেন ওই শেপের কোয়ালিটির কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। তো চেহারা দেখতে একই রকম। বলছিলাম মনে হয় অ্যাডোবির যে কোনো একটা সফটওয়্যার শিখলে আপনি প্রত্যেকটা সফটওয়্যারের ইন্টারফেস একই রকম ভাবে কাজে লাগাইতে পারবেন। দেখেন, দেখতে ফটোশপের মতো দেখা যাচ্ছে না, শুধু কালারটা এই জায়গাতে একটু আলাদা, এছাড়া যা আছে সব সেম। পেজ নেওয়ার সিস্টেম বা টুলস টেবিল যা আছে সব সেম। ফাইল থেকে আপনি নিউতে যাবেন, এখানেও দেখেন একই জিনিস, ফটোশপে যা দেখে আসছিলেন এখানেও তাই। যদি কেউ ফটোশপ না বুঝে ইলাস্ট্রেটরে বলেন যে কিভাবে নিউ পেজ নিব, তারে ধরে গাওরাবো। একই না? দেখেন এখানে ইঞ্চি, পিক্সেল, সেন্টিমিটার সবকিছুই আছে। সো আমরা আপাতত এখান থেকে পিক্সেল সিলেক্ট করি এন্ড নতুন একটা পেজ নেই। মনে করেন যে 2000 বাই 2000 একটা পেজ নিলাম, ঠিক আছে। এটার নাম হচ্ছে AI ক্লাস 1। আর অ্যাডভান্সের ভিতরে গেলে আপনি আরো বেশ কিছু সেটিংস পাবেন। এই কালার মোডের কথা মনে আছে? RGB আর CMYK কে কোনটা দিয়ে কি করে? RGB হচ্ছে ডিজিটালের জন্য, CMYK প্রিন্টের। ডিজিটাল কি জিনিস কে বলতে পারেন? ডিজিটাল ডিভাইস, ডিজিটাল ডিভাইসে যেগুলো দেখার জন্য, যেটা আমরা প্রিন্ট করব না, হাতে ধরতে পারবো না, এই ধরনের যতগুলো ডিজাইন আছে সবগুলোর জন্য আমরা RGB দিব, ঠিক আছে। আপাতত প্রিন্টিং এর জন্য করলেও আমরা RGB দিব, কারণ পরে এটা কালার সুইচ করা যায় RGB টু CMYK বা CMYK থেকে RGB, কালারের অল্প কিছু পরিবর্তন আসে। আচ্ছা, এখানে এই নিউ ডকুমেন্টস প্রিসেটের ভিতরে ইলাস্ট্রেটরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আর্টবোর্ড, যেটা আমরা ফটোশপে বলছিলাম আর্টবোর্ডে যারা টিক দেওয়া না থাকে, আর্টবোর্ডের প্রয়োজন নাই। এখানকার আর্টবোর্ড আর ইলাস্ট্রেটরের ফটোশপের আর্টবোর্ড দুইটা দুই রকম। তো এখানে আপনি যতগুলো আর্টবোর্ড নেবেন, একটা ডকুমেন্টস এর মধ্যে অতগুলো পেজ হবে। আমি এখানে তিনটা নিছি না আর্টবোর্ড, দেখেন 2000 বাই 2000 পিক্সেলের তিনটা হবে আর্টবোর্ড হবে। আমি একটা ডকুমেন্টস নিছি, ডকুমেন্টস এর ভিতরে তিনটা আর্টবোর্ড থাকবে। আরে ল্যাপটপ তো কষ্ট হয়ে যাবে, এত বড় পেজ দিলাম। এই দেখেন তিনটা সাদা জায়গা, এই এক একটা আর্টবোর্ড। আপনি চাইলে একটা ডকুমেন্টস এর মধ্যে একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। এই পরিমাণ ফ্লেক্সিবিলিটি আপনি পাবেন না। ডকুমেন্টস একটা, ডকুমেন্টস এর ভিতরে আর্টবোর্ড অনেকগুলা, ঠিক আছে। সো আর্টবোর্ডকে আপনি আলাদা আলাদা ভাবে সেভ করতে পারবেন না, সর্বোচ্চ আপনি আর্টবোর্ডটা রিনেম করতে পারেন। এই যে এখানে আর্টবোর্ড নেম 1 লেখা আছে, এখানে আপনি দিতে পারেন যে ডিজাইন 1, ঠিক আছে। এরকম ভাবে আপনি মডিফাই করতে পারবেন, কিন্তু এটার আলাদা ফাইল সেভ নাম চেঞ্জ করতে পারবেন না। তো আপাতত আমরা একটা আর্টবোর্ডই নিই, যখন 2-3টা দরকার হবে তখন 2-3টা করব। তো ইলাস্ট্রেটরে আসার পরে প্রথমত আপনাদের জিনিসগুলো থাকবে কি রকম, ওই আগের মতো ওয়ার্ক স্পেস সাজানো, ইন্টারফেস সাজানো, মনে আছে? মনে নাই কার কার? হাত তুলেন। ওয়ার্ক স্পেস, ফটোশপের ওয়ার্ক স্পেস সাজাইছেন, মনে আছে? না, কার কার মনে নাই? হাত তোলেন। উইন্ডোতে যে জিনিসগুলো দরকার, যা যা দরকার সবকিছু উইন্ডোর মধ্যে আছে, সবকিছু উইন্ডোর মধ্যে আছে। দেখেন এখানেও যেমন, ফটোশপেও যেমন ছিল উইন্ডোর মধ্যে, ইলাস্ট্রেটরেও উইন্ডোর মধ্যে। ওই ঘুরে ফিরে আবার 1 নম্বর ইসের ক্লাসটা দেখবেন, ফটোশপের 1 নম্বর ক্লাসটা দেখবেন, তাইলে মুখস্থ হয়ে যাবে। এখন কথা হচ্ছে ইলাস্ট্রেটরে কাজের জন্য আমাদের আর কি কি টুলস লাগবে বা কোন কোন প্যানেল লাগবে। আচ্ছা, এই যে উপরে যে লাইনটা আছে না, এই যে মেনু বারের নিচে, এটার নাম কি মনে আছে? আবার কোনটুক কব? নাম কয়ে দেবো না প্রশ্ন কব? প্রশ্ন। এটার নাম কি? ওটার নাম মেনু বার। সকালে কি খাই আছেন? হজম না হলে আসেন, দুটো কিল হজম করে দিই। মেনু বার এই যে উপরেরটা, ওইটা অপশন না, কন্ট্রোল বার অথবা অপশন বার নিচেরটা, মেনু বারের নিচেরটা কন্ট্রোল অথবা অপশন বার। এই পাশেগুলো টুলস, এই পাশেগুলো টুলস প্যানেল। আর এই পুরো জিনিসটার নাম হচ্ছে ওয়ার্ক স্পেস, এইটুকের নাম আর্টবোর্ড, সাদা টুকের নাম আর্টবোর্ড। এক কথা আর কথা পারবো না প্রতিদিন, মনে রাখলে রাখেন না, আর পরে মরেন না, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাজের জন্য যে জিনিসগুলো দরকার, সর্বপ্রথম দরকার হচ্ছে আমাদের এই পাশে যে টুলস আছে, টুলসটা তো লাগবেই। কন্ট্রোল, অ্যালাইন লাগবে আমাদের, ঠিক আছে।
অ্যালাইন লাগবে, তারপরে লাগবে হচ্ছে আমাদের কালার। এই যে কালারটা এখানে আছে, বের করে নিয়ে আসি ওটা। সোয়াস কই, এই যে সোয়াস লাগবে, তারপরে লাগবে হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। এই যে গ্রেডিয়েন্ট, স্ট্রোক দরকার নাই, ট্রান্সফর্মারও দরকার নাই। তারপরে মজার ব্যাপার হচ্ছে এই জায়গাতে লেয়ারের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? ফটোশপে লেয়ার নিয়ে যে পরিমাণে প্যারা খাইছেন, এখানে লেয়ারের কোনো দরকারই নেই। মজা না? পাথফাইন্ডার লাগবে, এই যে পাথফাইন্ডার, অ্যালাইন, ট্রান্সফর্ম লাগবে না, এই হচ্ছে 4টা। আর লাগবে হচ্ছে আমাদের ক্যারেক্টার। ক্যারেক্টারটা পাবেন এখানে টাইপের ভিতরে, এই যে ক্যারেক্টার লেখালেখি করার জন্য। তারপর আপাতত এগুলা হলেই হচ্ছে, আর যা যা লাগে সেগুলো আমরা আস্তে আস্তে নিয়ে আসতে পারবো। কালার ব্রাশ, ব্রাশেরও দরকার নাই। অ্যাপিয়ারেন্স, আচ্ছা, এর বাইরে যতগুলো আছে এগুলো আমরা ক্লোজ করে দিই, এগুলো দরকার নেই। আচ্ছা, প্রথমত আমরা অ্যাপিয়ারেন্সটাকে একদম ডান পাশে প্যানেলের সাথে অ্যাড করে দিই। এখানে ধরে মাউস নিয়ে গেলে যে নীল লাইন আসে, ওখানে নিয়ে ছেড়ে দেন। তারপরে গ্রেডিয়েন্ট এই লাইনের উপরে, সোয়াস এখানে, ক্যারেক্টারটা সেম এই জায়গা, এটা ধরে নেন, এন্ড লাস্টে দেন হচ্ছে অ্যালাইন। প্যানেলগুলো আপনি চাইলে এরকম ভাবে বের করে রাখতে পারেন, সমস্যা নেই। যখন যেটা দরকার সেই ইসের উপরে চাপ দিলে এরকম চলে আসবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি টুলস গুলো দরকার। আর ওয়ার্ক স্পেস সেভ করার জন্য যাবেন একইভাবে উইন্ডোতে, এখান থেকে ওয়ার্ক স্পেস, তারপরে হচ্ছে এই যে নিউ ওয়ার্ক স্পেস, যা মন চায় কিছু একটা লিখে দিবেন, ঠিক আছে? সেম একই রকম ফটোশপে যা করছিলেন ওয়ার্ক স্পেসের জিনিস একই রকম এখানেও তাই করবেন। সো এই জায়গাতে এখন আমরা হচ্ছে এই টুলস গুলা কোনটা কি নাম বা কোনটা কি করে সেই জিনিসগুলো দেখবো। প্রথম যে টুলসটা আছে এটার নাম আছে সিলেকশন টুল। সিলেকশন টুল একদম সিমিলার ইসের আপনার মুভ টুলের মতো। মুভ টুল কি করে ফটোশপে? নড়াচড়া করে ছোট বড় করে, কোন অবজেক্টকে নড়াচড়া করে ছোট বড় করে, ঠিক আছে? সেম একই রকম এখান থেকে যদি আমরা একটা রেক্টেঙ্গেল নেই, এরকম একটা রেক্টেঙ্গেল নিলাম, এখন এই রেক্টেঙ্গেলটা যদি রিসাইজ করতে চাই, বড় ছোট করতে চাই, তাইলে ঘুরে ফিরে যেতে হবে সিলেকশন টুলে। তো এই সিলেকশনটা আপনারা চাইলে মুভ টুল হিসেবে মনে রাখতে পারেন, যেটার নাম মুভ টুল, ঠিক আছে? সো আপনি চাইলে দেখেন এই কর্নার ধরে এখন বড় ছোট করতে পারতেছেন বা এদিক ওদিক নাড়াচাড়া করতে পারতেছেন। আগে যা যা করছিলেন তাই তাই সেম সেম। আর আরেকটা টুলস মনে আছে, ওই যে অ্যাঙ্কর পয়েন্ট ধরে নাড়াচাড়া করছিলেন, ডিরেক্ট সিলেকশন, ওইটার নাম দেখেন এখানে ডিরেক্ট সিলেকশনই আছে, ওখানেও যা ছিল এখানেও তাই, ঠিক আছে? এইটা দিয়ে আপনি কি করতে পারবেন, ওই যে ওখানে যা যা করছিলেন আকাম, এখানেও সেম সেম সেই আকাম করতে পারবেন, ঠিক আছে? তাহলে এগুলো সহজ জিনিস, কোনো প্যারা নাই। আচ্ছা, তাহলে প্যারা কোন জায়গা আছে? একটাও প্যারা নাই, সব সহজ। আচ্ছা দেখেন, ইরেজারও এখানে আছে, ইরেজার আছে, আপনি ইরেজার দিয়ে কাটাকাটি করতে পারবেন। তবে দুঃখের বিষয় হচ্ছে এখানে আপনি কোনো ফটো এডিট করতে পারবেন না, ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। দেখেন এমনি শুধু ইয়ে কাটাকাটি করতে পারবেন, যে টুলস গুলো আছে যে শেপ গুলো আছে, এই শেপ গুলা কাটে কেটে মনে করেন যে বিভিন্ন জিনিসপাতি বানাইতে পারবেন। এইরকম একটা কাটা দেন, এরকম একটা কাটা দেন, এবার তিন জায়গা তিনটে কালার দেন, এই টেনিস বল হয়ে যাবে। ওই যে বল আছে না, সুন্দর করে দেখেন, দেখছেন? সহজ জিনিস। সো এই ছোট ছোট কাজগুলো আপনারা এখানে এই টুলস গুলো দিয়ে করতে পারবেন। কিন্তু ইলাস্ট্রেটরে মেইনলি যে কাজটা করা হয় সেটা হচ্ছে কাস্টম শেপ তৈরি করা হয়। কাস্টম শেপ আপনারা ওই যে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে বানাইছিলেন না একদিন 9টা 15টা শেপ, মনে আছে? দেখেন এই যে এই টাইপের যে শেপগুলো আছে, এই ধরনের জিনিসগুলো বানানো হচ্ছে সবচেয়ে বেশি সহজ। এটা ইলাস্ট্রেটরে ভেক্টর ফাইল, এগুলো হচ্ছে প্রিন্টিং এর জন্য ব্যবহার করা হয়। আপনাদের বিভিন্ন কাপড়ের উপরে যে প্রিন্ট হয় না, টাইলসের উপরে প্রিন্ট হয়, ওই ধরনের জিনিসগুলো এখান দিয়ে এটা দিয়ে বানানো হয়। সো এই টাইপের যে শেপগুলো আছে এগুলো হচ্ছে কাস্টম শেপ, যেটা বানানোর জন্য আপনার পেন টুল শিখতে হবে, ঠিক আছে?
তো পেন টুল আমরা ইলাস্ট্রেটরে শিখবো, ফটোশপে পেন টুল আপনাদের জন্য জটিল হয়ে যাবে, এই জন্য ওইদিকে যাই না। তো পেন টুল কোথায়, এটার নাম আছে পেন টুল। তো পেন টুলের কাজ কি, পেন টুলের কাজ হচ্ছে কাস্টম শেপ তৈরি করা। তো এখানে যে শেপগুলো আছে 1 2 3 4 4টা, এই 4টা শেপের বাইরেও কিন্তু আমাদের এই ধরনের শেপ দরকার এইগুলা। তো এই শেপগুলোর জন্য আমরা পেন টুল ব্যবহার করব। মনে করেন যে পেন টুল নিয়ে আপনি এখানে একটা ক্লিক দিলেন, ক্লিক দিলে আপনার সাথে এরকম একটা সুতার মতো লাইন লেগে যাবে, যে লাইনটার নাম কি, প্যাথ লাইন, প্যাথ লাইন, ঠিক আছে। তো পেন টুলের রুলস হচ্ছে আপনি যেখান থেকে কাজ করা শুরু করবেন বা যেখানে ক্লিক করে শুরু করবেন এক্স্যাক্টলি ওই জায়গাতে এসে আপনাকে শেষ করতে হবে। দেখেন শেষ যখন করতে যাচ্ছি মাউসের পাশে একটা জিরো চিহ্ন আসতেছে, দেখছেন মাউস এখন ফাঁকা, যখন যেখান থেকে শুরু করছিলাম ওখানে নিয়ে গেছি দেখেন জিরো একটা চিহ্ন আসতেছে, ইন। এখন আপনার পিছনে আর কোনো সুতা থাকবে না, যতক্ষণ পর্যন্ত আপনি ইন পয়েন্টে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনার ওখানে এই সুতা থেকেই যাবে, ঠিক আছে। যেখান থেকে শুরু করছিলেন ওখানে নিয়ে যান, ক্লিক দেন, দেখেন এটা শেষ। বুঝছেন, সহজ না পেন টুল, একবারে সোজা কাজ। একটু নাড়াচাড়া করেন তো দেখি পেন টুল নিয়ে, ইলাস্ট্রেটর অন করেন, এই যে সুন্দর করে এরকম এরকম জিনিস বানান। এই যে পতাকা বানাইছিলেন না পেন টুল দিয়ে, পতাকা বানান, এই যে এরকম এরকম করে, এই যে একটা এটা নেবেন, তারপরে গোল করবেন না, আপনি 4 কোণা দেন, এখানে গোল করার দরকার নেই, এই 4 কোণা দেন, সিলেক্ট করবেন মুভ টুল দিয়ে, তারপরে কালার দিয়ে দিবেন, এই যে কালার, তারপরে আপনি বাঁশ দেবেন, এই তো কি সুন্দর সুন্দর হয়। হ্যাঁ, আপনি একটু মুভ টুল দিয়ে নাড়াচাড়া করেন, জিনিস সবাই মিলে না, সবাই মিলে একটা না, যার যারটা শেষে নাড়াচাড়া করেন। আচ্ছা পেন টুল চিনছেন এবার? আচ্ছা এখন পেন টুল দিয়ে যদি আমরা এরকম একটু আঁকা বাঁকা জিনিস তৈরি করতে চাই তাহলে কিভাবে করব? কার্ভ করে করে। আচ্ছা এই কথা কেন এদিকে খেয়াল করেন, কার্ভ শেখার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে যাইতে হবে, আমি দিচ্ছি ওয়েবসাইট, এই যে দা বেজিয়ার গেম, এই ওয়েবসাইটে চলে আসেন সবাই, এটা লিখে সার্চ করেন গুগলে, এই যে বড় লেখাটা দেখা যাচ্ছে পিছন পর্যন্ত, আমি যেখানে আছি একদম সবাই এই পেজ ওপেন করেন, সবাই এই জায়গা চলে আসেন, যে পাস পড়বে তারা সামনে নিয়ে এসে দাঁড় করাই দেবো কাম ধরে, এই পেজ পর্যন্ত সবাই আসেন। এটা হচ্ছে পেন টুল প্র্যাকটিস করার জন্য একটা অনলাইন গেম। এখানে দেখেন ডিরেকশন দিচ্ছে, এই যে টিপ টিপ করতেছে না, তার মানে এখানে ক্লিক দিতে হবে, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, ভালো করে বুঝেন, এটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা অ্যাঙ্কর পয়েন্ট আর এটা অ্যাঙ্কর পয়েন্ট, তিনটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে আছে। আর এই মাঝখান দিয়ে যে লাইন গেছে এই লাইনটার নাম কি, প্যাথ, মানে প্রত্যেকটা পয়েন্টে ক্লিক দিয়ে দিয়ে আপনার প্যাথটা পূরণ করতে হবে, ঠিক আছে। দেখেন আমি এখানে একটা ক্লিক দিলাম, আপনারা ক্লিক দিয়েন না আগেই, আমি একটা ক্লিক দিলাম, দেখেন আমার ওই যে সেই সুতা, পেন টুলের সুতা বের হইছে না, এখানে আরেকটা ক্লিক দেন, আবার এখানে এখানে ক্লিক দেন, তাইলে আমার ওই মানে প্যাথটা পূরণ হয়ে গেল। এখন এই প্যাথটা পূরণ করতে হবে, দেখেন এটা কিন্তু ডিরেকশন দিচ্ছে, এখান থেকে শুরু করে 1 2 3 4 5টা প্যাথ আমার এখানে, পাঁচটা পয়েন্ট আমার ক্লিক করতে হবে। তো 5টা পয়েন্ট ক্লিক করার পরে এখানে আরেকটা জিনিস বলছিল, সেটা হচ্ছে শিফট চাপতে বলছিল, উপরে শিফট লেখা আসছিল। কেন শিফট চাপতে হবে? যদি পেন টুল দিয়ে আমার লাইনটাকে স্ট্রেট করতেছে, একদম সোজা করতেছে, তাহলে শিফট চাপতে হবে। দেখেন একটা ক্লিক দিলাম, এখন আমি যদি শিফট চাপি দেখেন লাইনটা অটোমেটিকলি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। শিফট ছেড়ে দিলে আপনি যে কোনো ভাবে ঘুরাতে পারবেন এরকম, কিন্তু যখন শিফট ধরবেন সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবরই ঘুরবে। সো আমার লাইনটা সোজা করার জন্য শিফট চেপে আমি ক্লিক দিলাম, প্রত্যেকটা এই যে পয়েন্টে পয়েন্টে ক্লিক দিচ্ছি, ঠিক আছে, আমার এটা শেষ। এবার আসেন সার্কেল, এই খেয়াল করেন সার্কেল কিভাবে ক্রিয়েট করবেন। এখানে টিউটোরিয়ালটা আরেকবার দেখেন, এই জায়গাতে ক্লিক দিয়ে আপনি নিচে টান দিবেন, ক্লিক করে মাউস চেপে ধরে নিচে টান দিবেন, এই যে সুতা বেরিয়েছে না, মাউস কিন্তু সারি নাই, এই যে হ্যান্ডেলের মাথা যতটুকু বরাবর দেখা যাচ্ছে এই বরাবর হ্যান্ডেলের মাথা আপনি নিয়ে যায় ছেড়ে দিবেন, এই যে সারলাম, সারার পরে এই যে আবার যে সুতো ধরে আছি, আবার এই যে মাঝখানে পয়েন্টে নিয়ে ক্লিক দিয়ে আবার টান দিব, যেখানে হ্যান্ডেলের বরাবর আছে ওই বরাবর, হ্যান্ডেলের যে এরিয়া আছে এই এরিয়া পর্যন্ত আমি নিব, এর বাইরে নিব না। রুলস কি ছিল, যেখান থেকে শুরু করব সেখানেই শেষ, এই যে এখানে একটা ক্লিক দিয়ে দিলাম, শেষ। এবার আসেন ভালোবাসা বানাতে হবে, এর আগ পর্যন্ত যে 3টা গোল পর্যন্ত আপনারা কমপ্লিট করেন, ভালোবাসা পরে। যদি না পারেন এখানে এই যে দেখেন ক্লিয়ার স্টেজ নামে যে অপশন আছে, ক্লিয়ার স্টেজ করবেন,
অথবা আপনি এই জায়গাতে পেজ রিলোড করে দিবেন, তাহলে আবার ঘুরাই চলে যাবে। ঠিক আছে, এবার চলেন ভালোবাসায় আসি। আয় হাই, আমারই তো ভালোবাসা নেই। আচ্ছা দেখেন, ভালোবাসা পর্যন্ত যায়নি আগে। এক, বসেন সবাই, বসেন, বসে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই গেল 2, আচ্ছা দেখেন এবার ভালোবাসার কাহিনী কি। দেখেন একদম শুরুতে এখানে ক্লিক দিয়ে আপনি নিচের দিকে টান দিবেন, লাইনটা যাবে ওই লাইনের মাথা বরাবর। ঠিক আছে, মাউস চেপে রাখতে হবে, মাউস কিন্তু আমি ছাড়ি নাই। তারপর কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসটা উপরে উঠাবেন। এই দেখেন অল্টার ধরে, দেখেন কি ফাইন খেলা করা যায়। এই যে এখানে গেছেন না, এবার মাউসটা ছেড়ে দেন। অল্টার কিন্তু চেপে রাখছি, মাউস ছেড়ে দিছি, তারপর অল্টার ছাড়েন। এবার আবার এখানে ক্লিক করেন, ক্লিক করছেন করে আবার টান দেন এদিকে এই লাইন বরাবর। এবার আবার অল্টার ধরেন, ধরে এই লাইনটা এখানে নিয়ে যান। এবার কি ছাড়বেন আগে, অল্টার না মাউস? আগে মাউস ছাড়বো, পরে অল্টার। এই যে ছেড়ে দিছি, এবার লাস্টে এখানে একটা ক্লিক দেন, হয়ে গেছে ভালোবাসা। হ্যাঁ এবার করেন, একদম সহজ। ইয়ার কি আরেকবার দেখাই দিব। এই দেখুন ভাইবা বলেছে তো, এখানে দেখেন, এই দেখেন এই ডিসপ্লে কি একটা দেখতে পারেন, বলে দাও এই ডিসপ্লে দেখা যায়, দেখা যায় এটা, এটা না লাগে, এটা দেখেন আরে কি হলো পিছনে না দেখতেছে, বসে বসে আচ্ছা ভাই গেছেন তো সাইডে সময় দেখা দেখেন এই যে জায়গায় ক্লিক দেন। হ্যাঁ, ক্লিক দিয়ে নিচের দিকে টান দিবেন, এই লাইনটা আগে ফিল আপ করবেন, এই কর্নারটা। ঠিক আছে, করে এবার অল্টার চাপেন, অল্টার চাপলে এই হ্যান্ডেলটা টানতে পারবেন, ভাঙিয়ে এখানে নিচের এমন তো মাউসটা ছেড়ে দেন, ওটা ধরে রাখেন, ওটা চালাবেন। এবার আমরা এখানে ক্লিক করেন, এখন আগে দিতে পারবেন এই লাইন, এই লাইন এইভাবে রাখবেন, এইভাবে মানে এই ট্যাপ করে করতে হবে, এই লাইনের মাথা বরাবর দেখতে হবে। ঠিক আছে, এবার আবার অল্টার ধরেন, অল্টার ধরে এই মাথাটা এখানে নিয়ে এসে মাউসটা ছেড়ে দেন, অল্টার ছাড়েন, এরপর জাস্ট এখানে একটা ক্লিক দিন। স্যার আমি ফার্স্ট পাইছি, তারপরে স্যার ওই যে কথা 200 টাকা করে দিন। এবার সবাই ঠিক আছে, গাড়ি করেন, গাড়ি করেন, এখানে কিন্তু ক্লিকের লিমিটেশন আছে, গাড়ি করতেই হবে না। টোটাল 14টা আপনি ক্লিক দিতে পারবেন, 14টা ক্লিকের মধ্যে গাড়ি কমপ্লিট করতে পারবেন। এটা কি আমাদের এখন দেখাবে না? জি আপনাকে দেখাবে, আপনি একটা ক্লিক করার সাথে সাথে দেখাবে আপনারা দেখতে পাবেন। ওই দেখেন কত 13 রো নট রিমেইনিং। গাড়িটা দরকার হলে আমি দেখাই দিচ্ছি, সমস্যা নাই। হইছে আর কয়জনে দেখান, দেখাই দিয়ে গাড়ি শুরু করেন। হইছে ও নিশ্চয় করে গেল, গাড়ি বান, গাড়ি বান। আচ্ছা গাড়ি আমি বানাই দেখাই দিচ্ছি, বসেন আমি গাড়ি বানাই দেখাই দিচ্ছি। দেখেন এই খেয়াল করেন, গাড়ির দিক খেয়াল করেন, এখানে একটা ক্লিক দেন, 14টা আর 14টা ক্লিক আমি দিতে পারবো। এখানে একটা দেন, এখানে একটা, এই গাড়ি খেয়াল করেন, তারপর এখানে একটা দেখেন, এই কথা বলেন না, বৃত্ত বানাইছিলেন মনে আছে? এক জায়গায় ক্লিক দিলে দুই পাশে দুইটা হ্যান্ডেল বের হয়, আর ওই পুরো জায়গাটা এরকম রাউন্ড হয়ে যায়, মনে আছে? এখানে একটা ক্লিক দিবেন না, এবারে এই যে অর্ধেক বৃত্ত এখানে ক্লিক করে এরকম টান দেন, রাউন্ড বের হইছে। তারপর আবার এখানে একটা ক্লিক দেন, এক চাকা হইছে। এবার এখানে একটা ক্লিক দেন, আবার সেম একই ভাবে এই যে আরেক চাকা বানান, হইছে না?
এই এখানে ক্লিক দেন, তারপরে এখানে দেন, এখানে দেন, এখানে দেন। আর আমার 3টা নোড আছে, 3বার ক্লিক করতে পারবো। এবারে দেখেন বড় যে সার্কেলটা, সার্কেলের শুরুতে একটা শেষে একটা, দুইটা ক্লিক দিতে হবে। এখানে শুরুতে আমার অলরেডি ক্লিক দেওয়া আছে, এবার শেষ কোথায়? এই জায়গা না, এখানে একটা ক্লিক দেন। হয়েছে? হ্যান্ডেল বড় হয়ে গেছে না? ডান পাশেরটা অল্টার সেভে খাটো করে নিয়ে আসেন, এই যে। ওকে, এবার এখানে একটা ক্লিক দেন, আর লাস্ট ক্লিকটা আপনি এই জায়গা দিয়ে এটা মিল করে দেন। হয়েছে গাড়ি? এই হলো কাহিনী, করে ফেলেন।